ইরানে আবারও উত্তেজনা। একদিকে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ, অন্যদিকে সরাসরি হস্তক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই হুমকির জবাবে ইরান জানিয়ে দিয়েছে, ইরানের মাটিতে পা রাখার চেষ্টা মানেই হবে ভয়ঙ্কর পরিণতি। পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে অশান্ত করে তুলতে পারে। গত এক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন শহরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলছে। খাদ্যপণ্যের দাম বেড়েছে, মুদ্রার মান কমেছে, মানুষের আয় আর খরচের হিসাব মিলছে না। সাধারণ মানুষের ক্ষোভ ধীরে ধীরে রাস্তায় নেমে এসেছে। শুরুতে এই বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় বিক্ষোভকারীদের। এই সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 7 থেকে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে বিক্ষোভকারীর পাশাপাশি একজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বহু মানুষ আহত হয়েছেন, অনেককে গ্রেফতার করা হয়েছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ইন্টারনেট ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে দৃশ্যপটে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি কড়া ভাষায় ইরানকে হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে আমেরিকা চুপ করে বসে থাকবে না। প্রয়োজনে মার্কিন বাহিনী বিক্ষোভকারীদের রক্ষা করতে প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই মনে করছেন এটি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত। আর ঠিক এই কারণেই ট্রাম্পের বক্তব্যের পরপরই কঠোর প্রতিক্রিয়া জানায় ইরান। ইরানের কূটনৈতিক মহল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে আমেরিকাকে চরম মূল্য দিতে হবে। ইরানের শীর্ষ নেতারা জানান, এটি শুধু হুমকি নয়, বাস্তবতা। তাদের ভাষায়, ইরানের নিরাপত্তার দিকে কেউ হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির সামরিক উপদেষ্টা কড়া ভাষায় বলেন, ইরানের দিকে যে কোনো হস্তক্ষেপ আত্মঘাতী সিদ্ধান্ত হবে। তিনি আমেরিকাকে ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেন। বলেন, সেসব দেশে আমেরিকা কি পরিণতির মুখোমুখি হয়েছিল তা বিশ্ব জানে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকেও সতর্ক বার্তা দেওয়া হয়েছে। পরিষদের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি বলেন, ইরানে আমেরিকার যে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে। এর প্রভাব পড়বে এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থের ওপর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও ট্রাম্পের মন্তব্যকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী খুব ভালো করেই জানে কোথায় এবং কখন আঘাত হানতে হবে। এটি কোনো ফাঁকা হুমকি নয় বলেও স্পষ্ট করে দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই আত্মবিশ্বাসের পেছনে শক্ত কারণ রয়েছে। ইরানের রয়েছে শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী, দেশটির আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি যে কোনো আক্রমণের জবাব দিতে সক্ষম। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ঘনিষ্ঠ মিত্র ও সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। এর মানে দাঁড়ায়, ইরানে হামলা হলে সেই হামলা শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলেই এর প্রভাব পড়বে। আর সেই হামলায় আমেরিকাও পড়তে পারে, এমনটাই ইরানের স্পষ্ট বার্তা। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বর্তমান বিক্ষোভ শুধু অর্থনৈতিক নয়, ধীরে ধীরে তা রাজনৈতিক রূপও নিচ্ছে। জনগণের ক্ষোভের সঙ্গে আন্তর্জাতিক চাপ যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? ইরান কি অভ্যন্তরীণ সংকট সামাল দিতে পারবে, নাকি আমেরিকার হুমকি পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলবে? আপাতত পুরো বিশ্ব তাকিয়ে আছে তেহরানের দিকে, কারণ এখানকার একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।